বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো জাহানারা কুকিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজ আমরা নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ আমরা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি সজনের ডাঁটা। তো দর্শক, সজনের ডাঁটা সবারই খুব পরিচিত এবং খুব কমন। তো সজনে ডাঁটার অনেক উপকারিতা রয়েছে, তাই আমরা চিন্তা করলাম যে সজনে ডাঁটা নিয়ে আপনাদের একটা রেসিপি আপনার সাথে শেয়ার করি। তো এই সজনে ডাঁটার আমাদের খুবই সহজলভ্য, বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু এটার গুণাগুণ অনেক গুণ এটাতে বিদ্যমান। এটাতে ভিটামিন সি এর পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণ আছে এবং এটাতে হাড়ের যেই ক্ষয় রোগটা আছে সেটা থেকে ক্ষয় রোগটা ঘাটতি পূরণ করতে সজনে ডাঁটার উপকারিতা বিদ্যমান রয়েছে। আর যারা গর্ভবতী মহিলা আছেন তাদের জন্য সজনে ডাঁটা অনেক বেশি উপকারী। তো দর্শক, চলেন কথা না বাড়িয়ে আমরা সজনে ডাঁটা আজ কীভাবে রেসিপি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজ আমরা আপনার সাথে শেয়ার করে যাচ্ছি সজনে ডাঁটা দিয়ে ডালটা আমরা রান্না করব। এটা খুবই মজাদার খাবার, যারা জানেন অবশ্যই তাদের জন্য ভালো, এবং যারা না জানেন তারা আমাদের রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাদের কমেন্টস করে জানাবেন যে আমাদের কেমন হলো। তো দর্শক, এই রান্নাটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগবে এবং স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা এটাকে আমাদের স্টাইলে রান্না করবো সেটা আপনার সাথে শেয়ার করব। তো এখানে আমরা হাফ কেজির পরিমাণ সজনে ডাঁটা নিয়েছি, আর এখানে ডাল নিয়েছি 200 গ্রাম পরিমাণ। তারপর লাগবে আমরা পেঁয়াজ কুচি নিয়েছি 1/4 কাপ পরিমাণ। এখানে আমরা রসুন কুচি নিয়েছি, বড় সাইজের যে রসুনটা আছে সেটা আমরা একটা পরিমাণ রসুন নিয়ে এরকম কুচি কুচি করে নিয়েছি। আর কাঁচামরিচ যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন। আমরা এখানে বড় সাইজের 6-7টা কাঁচামরিচ নিয়েছি। আর এখানে আমরা আদা আর রসুন বাটা দুইটা একসাথে আমরা হাফ টিস্পুন পরিমাণ নিয়েছি। আর এখানে আমরা মরিচের গুঁড়ো নিয়েছি হাফ টিস্পুন পরিমাণ, আর হলুদের গুঁড়ো নিয়েছি আমরা হাফ টিস্পুন পরিমাণ। আর এখানে আমরা ধনিয়ার গুঁড়ো নিয়েছি হাফ টিস্পুন পরিমাণ, আর জিরার গুঁড়ো নিয়েছি আমরা 1/4 টিস্পুন পরিমাণ আমরা জিরার গুঁড়ো নিয়েছি। এই হলো আমাদের রেসিপি। চলেন আমরা আমাদের স্টাইলে কীভাবে এটা রান্না করি সেটা আপনার সাথে শেয়ার করি। আর দর্শক, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা চেপে দিন, যাতে সবার আগে চলে যায় আমাদের রেসিপি আপনার কাছে। প্রথমে আমরা একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে নিলাম। এটা গরম হলে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। সবাই চেষ্টা করবেন তেল যত পরিমাণ কম খাওয়া যায় ততই ভালো। তেলটা গরম হয়ে আসলে আমরা দিয়ে দেবো আমাদের যে পেঁয়াজ কুচিটা ছিল সেই পেঁয়াজ কুচিটা আমরা দিয়ে দেব। তারপর দিয়ে দেবো রসুনের যে কুচিটা ছিল সেই রসুনের কুচিটা দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউন কালার না হয়, আর রসুনের যে গন্ধটা আছে কাঁচা যেটা যতক্ষণ পর্যন্ত না যায়। ঠিক যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো আদা রসুনের যে পেস্টটা ছিল সেই পেস্টটা। তারপর দিয়ে দেবো আমাদের যে গুঁড়া যে মশলাগুলি ছিল, আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানবেন যে আমরা আমাদের যত গুঁড়া মশলা থাকে আমরা এরকম পানি দিয়ে এরকম করে গুলিয়ে দিয়ে দিই, তাতে মশলাগুলি খুব তাড়াতাড়ি সবগুলোর সাথে মিশে যায় এবং পোড়া লাগে না। এখন আমরা এটাকে কষাবো। এখন আমরা এটাকে কষিয়ে নিই যতক্ষণ পর্যন্ত না এগুলোর গন্ধ না যাচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন তেল উপরে চলে আসছে। এখন আমরা দিয়ে দেবো আমাদের ডালটা। আর ডালটাকে আমরা মশলার সাথে কতক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর কি, সামান্য পরিমাণ দিয়ে দেবো এখন আমরা স্বাদ মতো লবণ দেওয়ার পর আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব ডালটা সেদ্ধ করার জন্য। দর্শক, এখন আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত ডালটা সেদ্ধ না হচ্ছে। তো দর্শক, ফিরে আসছি যতক্ষণ পর্যন্ত ডাল সেদ্ধ না হবে। তো ফিরে আসলাম আমরা, ডালটা দেখেন সেদ্ধ হয়ে আসছে, কাছ থেকে দেখাই। এখন আমরা একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে একটু ঘুটে দেব, ঠিক এরকম করে দেব, যেহেতু আমরা সাজনাটা দিয়ে রান্না করব। এরকম ঘোটা দেওয়ার পরে আমরা দিয়ে দেবো সাজনাটা।
দর্শক, আপনারা চাইলে সাজনাটা খুব কম থাকে, বছরে হচ্ছে একটা সিজন থাকে, 1 মাসের মতো সিজন থাকে, এপ্রিল মাসে সাজনাটা অ্যাভেলেবেল পাওয়া যাবে, তখন আর পাওয়া যাবে না। আপনারা যদি চান সাজনাটাকে বাজার থেকে বেশি করে কিনে এনে এটাকে আপনারা সংরক্ষণ করতে পারেন ফ্রিজে, তো সে মাছ ভরে আপনারা খেতে পারবেন। যেহেতু এত কম মূল্যে একটা পুষ্টিকর খাবার, এইরকম সবুজ সবজিতে এমন পুষ্টি আর কোনো সবজিতেই পাওয়া যায় না। সাজনার পাতা উপকারী অনেক, সাজনার পাতা গুঁড়া খুবই স্বাস্থ্যের জন্য উপকারী। তো দর্শক, চেষ্টা করবেন প্রায় এরকম সাজনা দিয়ে ডাল বা সাজনা দিয়ে যে কোনো তরকারি বাসায় রান্না করে সবাইকেই খাওয়ানোর জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। সাজনা দিয়ে আমরা ডালটাকে একটু কষিয়ে নিলাম, এখন দিয়ে দেবো হচ্ছে আমরা পানি, দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো পানি। আমরা নেড়ে ছেড়ে দিলাম। তো সাজনাটাকে আমরা একদম বেশি সিদ্ধ করে গলিয়ে ফেলবো না, একটু শক্ত শক্ত রাখবো যাতে দাঁত দিয়ে কামড় দিয়ে খাওয়ার মতো থাকবে। বেশি নরম হয়ে গেলে এত ভালো লাগে না। তো কারো যদি এরকম নরম পছন্দ হয় আপনারা নরম করে নেবেন, তো মিডিয়াম করে রাখাটাই সবচেয়ে বেটার। তো আমরা একটা ঢাকনাতে ঢেকে দিলাম, সাজনাটা আমরা উঠিয়ে নিলাম। তো এখন আমরা দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ, যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম ঝাল অনুযায়ী দিয়ে দেবেন। তো আমরা আস্তা কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। তো কাঁচামরিচগুলি ছোটো হলে কী হবে, প্রচণ্ড পরিমাণ ঝাল। আমাদেরটা হয়ে গেছে দর্শক অলরেডি। তো আমরা আপনাদের একবার সার্ভ করে দেখাচ্ছি। দর্শক, হয়ে গেল আমাদের সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না। তো দর্শক, কেমন হলো আমাদের আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না, আর অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তো দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।